তোমার? না, আমি ঠিক আছি, ভালো আছি। আপনি এখানে কেন আছেন জান? তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। তুমি এই অবস্থায় বাসা যাবে কিভাবে? চলো গাড়িতে উঠে পৌঁছে দিচ্ছি। মতলব কি আপনার? আমার থেকে মতলব নেই। তোমার জায়গায় এখানে অন্য কেউ থাকলে একই কাজ করতাম। দেখলা, একটা কথা জিজ্ঞেস করো, সত্যি কথা বলবে? আবার কি কথা? তুমি নাকি প্রেগনেন্ট? কার সন্তান? আচ্ছা, কি মনে হয় যে এটা কার সন্তান? আমি জানি না। স্বামীকে জিজ্ঞেস করেন নাই? সে আপনাকে কি বলছে এটা কার সন্তান? ও তো বল। তাইলে তার কিছু করারই নাই। আপনার স্বামী যেহেতু অস্বীকার করছে, আমি কি কম কোন? কি করতে হইব? মেয়েটাকে হাত পা বেঁধে একদম দ্রুত গাড়িতে উঠবো। যেভাবে বলছি ঠিক ওইভাবে করবো। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি। কি ব্যাপার অনিক? গতকাল থেকে দেখছি তুমি আমার সঙ্গে বেশি কথা বলছো না। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ করবো কেন? ওই যে রাস্তায় তোমার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম বলে। বৃষ্টি, তুমি শুধু আমার ওয়াইফ, মেঘলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের ডিভোর্স হয়নি। হয়নি তো হবে, ও করেছে, ওর প্রায়শ্চিত্ত ওকে করতেই হবে। হ্যালো, একবার নাম্বার না, হ্যাঁ আপনি কে? আমাকে আপনি চিনবেন না। একবারে বলেন তার স্ত্রীকে একদল মাস্তান কিডন্যাপ করছে, একটা নির্মাণাধীন বিল্ডিং এ আটকে রাখছে। কি? কারা কিডন্যাপ করেছে? আর কেন বা কিডন্যাপ করেছে? আমি জানি না, আপনি অনেকবারে বলেন তাড়াতাড়ি আসতে, তাকে তো বাঁচাতে পারবো না। দিয়াবাড়ি 7 নম্বর ব্রিজের পাশের বিল্ডিংটাই। তোমার লগে আমার একটা হিসাব আছে। কি হিসাব? আমার জানা মতো আমি কারো ক্ষতি করি নাই। আমার ধরে আছেন কেন? সারাদান ভাই যা। তো সুন্দর খেলার আয়োজন, হ্যাঁ, দারুণ আয়োজন রে। রাতুল, তুই এখানে তোর খেলায় অংশগ্রহণ করতে আসছি। একটা খেলার আয়োজন করছিস আর আমি সেখানে থাকবো না, এটা কেমন হয়ে যায় না? আয়োজন করেছি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কত একটা আলাপ হলো একটা চেহারা, মনে ইচ্ছে বোঝে না, অথচ এই পুরো আয়োজনটা পুরোটাই হতো। আয়োজন করেছি মানে? রাজু, তুই এসব কি বলছিস? উনি কি ম্যাজিশিয়ান? আপনি যখন যেখানে গিয়ে বিপদে পড়েন ওই সে হাজির। মেঘলা, ও আমাদের মধ্যে ঝামেলা করার একটা চেষ্টা করছে, তুমি ওর কথা কান দিও না। আপনি ও যে আপনাকে কিডন্যাপ করেছিল সেটা প্রমাণ চান, তাই তো? আমি কিডন্যাপ করিয়েছি মানে? এই যে ও ফোন দিয়ে বলেছে মেঘলাকে কিডন্যাপ করেছে, আর এটার লোকেশন ওই আমাকে দিয়েছে। এই জন্য তো আমি মেঘলাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। এই বল, তুই কার লোক? আমি তো ছোট আর একটা মাস্তান, আমি তো ছিনতাই মিনতাই করে চলি, কিডন্যাপ করে চলি। লোক আমি অনেক ভাই লোক, অনেক ভাই আপারে কিডন্যাপ করতে বলছে। আমি কিডন্যাপ করতে বলেছি মানে? আপনি আমার অনেক উপকার করছেন, আপনার উপকার আমার দরকার নেই। আপনার জীবনটা কিন্তু এখন রিস্কের মধ্যে আছে। অনিকের সব থেকে পথের কাটাটা হচ্ছে এখন আপনি। বর্তমান আপনি ওর নামে একটা মামলা করে দেন। এটা শুধু আপনার জন্য, আপনার গর্ভের সন্তানের নিরাপত্তার জন্য হলেও আপনার কাজটা। হ্যাঁ, বল কিডন্যাপ করছিস কেন? আমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড কে? সে কি 2 বিয়ে করছে নাকি? ওরে বাবা রে বাবা, আমি এক বউ নিয়ে কুলাইতে পারি না, সে আবার 2 বিয়ে করছে। হা, যাক, ওই যে ওইখানে বসা, ওই যে। অনিক, নিশ্চিত তোমার তোমাকে তো এরা মেরেছে। কি করেছো তুমি? কিডন্যাপ কিডন্যাপ, এরকম একজন গণ্যমান্য মানুষ সে করতে গেছে কিডন্যাপ। বারবার বলেছি আমি কিডন্যাপ করার জন্য চাইনি। হ্যাঁ, তুমি যার উপকার করার জন্য আমাকে পাঠিয়েছিলে সে আমাকে আজ এই জেলের জীবন উপহার দেন। তোমাকে একটা কথা বলেছিলাম না, বেঈমান কখনোই উপকার মনে রাখে না। আপনি ওকে ছাড়ার প্রস্তুতি নিন। না, তুমি ওই মেঘলার কাছে যাবে না, কোনো দরকার নেই।